রূপকথায় কাটানো দিনটি রূপকথার মতোই সুন্দর ছিল আমার জীবনে। কিছু কিছু সুন্দর স্মৃতিগুলা মনে হয় আজীবন মনেতে গেঁথে থাকুক। दिल कहता है चलो उनसे मिल उठते हैं कदम रुक। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রূপকথার আরও একটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। জীবনে একটি বিশ্বস্ত বন্ধু থাকা আসলেই খুবই দরকার, আবার যদি সে হয় নিজের মেন্টালিটির। কি সুন্দর শাপলা ফুল, তাই না? আমার বর এই শাপলা ফুলটি পেয়ে আমায় এসে গিফট করছে। আসলে ফুল মানেই তো সুন্দর, আর ফুল দেখলেই কেন জানি না অন্যরকম ভালো লাগে। রূপকথায় কাটানো এই সুন্দর সুন্দর মুহূর্তগুলাই, সুন্দর দিনটি আসলে আমি কখনোই ভুলবো না। আমার মনে সব সময় থাকবে এই দিনটির কথা। জীবনে চলার পথে তো আমাদের কত মানুষের সাথে পরিচয় হয়, কিন্তু কিছু মানুষ, কিছু স্মৃতি মনের মধ্যে গেঁথে রয়ে যায়। এই জায়গাটা আমার এত ভালো লেগেছে, আমি ওইখানে থাকতেই বলেছি আমি আবারও এই জায়গাটায় আসব। খুব বেশি ভালো লেগেছে এই সবুজের ছোঁয়া পেয়ে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজ দিয়েই সবকিছু সাজানো। এমন একটি জায়গায় গেলে শান্তি কে পাবে না বলেন তো? মনের শান্তি হলো বড় শান্তি। মনের শান্তি যেই জায়গায় মেলে, যেখানে মেলে, সেইখানেই আমাদের যাওয়া উচিত। জীবনে তো অনেক সমস্যা আসবে, অনেক দুঃখ আসবে, তাই বলে কি নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে হবে? নিজেকে মুক্ত আকাশের মতো খোলামেলা করে দিতে হবে। যেখানে মনের শান্তি মেলে সেইখানেই চলে যেতে হবে। যার কাছে মনের শান্তি মেলে তার কাছেই চলে যেতে হবে। একটিই তো জীবন, এত কষ্ট পেয়ে দুঃখ পেয়ে লাভ কি? নিজেকে ভালো রাখাটা আমাদের দায়িত্ব। তবে হ্যাঁ, আমাদের ভালোটা বুঝেই সে পথে পা ফেলতে হবে। কি সুন্দর শাপলা ফুল, সিজন ছাড়া নিজেদের মতো কত ভালো আছে। আর এইদিকে যে পিঙ্কিশ পিঙ্কিশ জবা ফুল। এই রূপকথাটা খুব একটা বেশি বড় না। এই যে এটা শেষ এরিয়া, ওই পাশে মাঠ, কিন্তু এই ছোট এরিয়ার মধ্যে যেখানেই পা দেই সেইখানেই শান্তি। ছোট একটি জায়গা হলে কি হবে, এইখানে সব কিছুই আছে, শান্তি মেলে। এই দিঘির পাড়টা আমার এত ভালো লেগেছে। দিঘি বলবো নাকি পুকুর বলবো আমি আসলে বুঝতে পারছি না। আর এই যে পড়ন্ত বিকেল, পড়ন্ত বিকেলের ভিউ মানেই তো অসাধারণ। সবাই নৌকা করে ঘুরছিল, আমরা ভাবছিলাম যে নৌকায় যাব কি যাব না, যাব কি যাব না। তো প্রিয় ভাবির সাথে একটু মানে কি বলে মেমোরি ধরে রাখছিলাম এইভাবে। কত সুন্দর না? আসলে কিছু মানুষকে ভুলতে ইচ্ছা করে না, স্মৃতিগুলাকে তো আরও না। আবারও বারবার ফিরে আসুক আমাদের এমনও সুন্দর দিন। আমি তো নদী নৌকা দুটি তো অনেক পছন্দ করি, তো এইখানে গিয়ে কেমন করে মিস দেই নৌকা ওঠা বলেন তো? তাই জন্য নৌকায় উঠে পড়েছি। সবাই তো খুব ভয় পাচ্ছিল নৌকায় উঠবো না, কিন্তু আমি তো গ্রামের মেয়ে, আমার কোনো ভয় নাই। আর আমার ছেলে বলে কথা, তার জানের মধ্যেও কোনো ভয় নাই। আপনার ইচ্ছা মতো নৌকায় যতক্ষণ ঘুরতে পারবেন। তারপরে ভাবলাম যে আমি যদি দোলনায় একা একা দোল খাওয়ার সুরটা না নেই, তাহলে কি আমার জান শান্তি হবে? আমার কি ভালো লাগবে? বাড়িতে যাবার বলবো কেন আমি দোলনার ভিডিওটা করলাম না। তাই জন্য তো আবারও ঘুরে এসে দোলনায় ভিডিওটা করে নিলাম। তারপরে প্রিয়র সাথে হাঁটতে হাঁটতে কি যেন বলছিলাম, আর এত হাসছিলাম। আমরা যখন আসছিলাম তখন কিন্তু এত লোকজনের সমাগম ছিল না, বাট আমরা যখন যাচ্ছিলাম সন্ধ্যার আগে মাঠের মধ্যে এত মানুষ, আর এত সুন্দর মাঠ, মানুষ থাকবে আর না থাকবে। এই সময়কে যদি বেঁধে রাখা যায় তো তাহলে কতই না ভালো হতো, তাই না? সময় তো আর কারোর জন্য থেমে থাকে না। তাই আমাদেরও সময় শেষ হয়ে যাচ্ছে, আমরাও বাসায় চলে আসছি। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।